আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দৃষ্টি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আর ছাদে যাইনি, আজকে বাগান থেকেই ভিডিওটা শুরু করতেছি। এই যে বাগানে চলে আসছি আজকে। তো কয়েকদিন থেকে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে। আসলে হঠাৎ করে শীতের আবহাওয়াটা আসাতে শরীরটা সর্দি জ্বর মানে খুব খারাপ অবস্থায় যাচ্ছে আর কি। তো বাবু তো এখন মোটামুটি একটু সুস্থ। 2-3 দিন ধরে ও খুব অসুস্থ ছিল। কি করতেছো মা তুমি? এই যে আমার বাবু চলে আসছে বাগানে আমার সাথে। ওই দেখেন এসে আবার গাছে উঠতেছো। দেখি দেখি তো গাছে উঠো তো দেখি। ওমা, উঠতে পারতেছো তো বাবু? ওর যা পড়ে গেল, যা পড়ে গেছো। আরে ঝাড়ো ঝাড়ো, হাত ঝাড়ো, স্যান্ডেল পরো, স্যান্ডেল পরো। হ্যাঁ, গাছে উঠো তো দেখি। ওয়াও, মা গাছে উঠছো তো। জি হ্যাঁ মা। তাই? হ্যাঁ তো শরীর একটু অসুস্থ থাকার কারণে সকালবেলা আজকে রান্না বান্নাও করিনি। রান্না বান্নাটা একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 11টা বাজে। এখন রান্না বান্না শুরু করব। গাছে উঠছো? হ্যাঁ হ্যাঁ তো পড়ে যাবে আব্বা, পড়ে যাবে তো, পড়ে যাবে বাবু। তো এখন বাসায় যাই, যে রান্না বান্না করি। এখন রান্না বান্না শুরু না করলে আবার আরো লেট হয়ে যাবে। আপনাদের ভাইয়াও আবার খেতে আসবে দুপুরবেলা। কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। জন্য কাটাকাটি করে নিছি। আজকে রান্না করব লাউ। এই লাউটা যদি আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন খেতে খুবই সুন্দর লাগে, এবং আমার খুবই পছন্দের একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে লাউ। কিন্তু আফসোস আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না। এই জন্যই রান্না করব না, আপনাদের ভাই আবার চিংড়ি মাছ খেতে পারে না। ওর সাথে আমার প্রত্যেকটা খাবারের মিল আছে, যে ও যেটা খেতে পছন্দ করে আমিও সেগুলোই খেতে পছন্দ করি। শুধু এই একটাতে অমিল, যে ও চিংড়ি মাছ পছন্দ করে না, আমি আবার চিংড়ি মাছ পছন্দ করি। তো কি আর করার, এখন ও যেহেতু খেতে পারে না তাহলে আর তো কিছু করার নাই। ঠিক আছে, আজকে তাহলে লাউ ডিম দিয়ে রান্না করি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই লাউ কিন্তু শরীরের জন্য খুবই উপকার। যাদের পেটের সমস্যা, যাদের কোনো পেটের হয়তো কোনো কিছু খেতে পারে না, খেলে গ্যাস হয়, আপনারা লাউটা খেতে পারেন। লাউটা পেটের জন্য খুবই উপকার, এবং এই লাউ পেটকে খুবই ঠান্ডা রাখে। তো এই যে লাউ রান্না করব, লাউ রান্না করার জন্য এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিছি। ডিম দিয়ে যেহেতু রান্না করব ডিমও বের করে নিছি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আজকে আমি একটু নতুন কিছু ট্রাই করব। এটা কি বলেন তো? হ্যাঁ, এগুলো হচ্ছে লাউয়ের ছিলকা। আমি এত ভিডিওতে দেখছি এই লাউয়ের ছিলকা ভাজি, আমি কখনোই ট্রাই করিনি। আজকে ফার্স্ট ট্রাই করব, জানি না কেমন হবে খেতে। আসলে বিশেষ করে যারা দেশের বাইরে থাকে আমি দেখছি তাদের ভিডিওগুলোতে, ওরা লাউয়ের বিশ্বাস করেন কিচ্ছু ফেলে না। এই লাউটা তো খাবে খাবে, তার সাথে লাউয়ের ছিলকাটা এরকম ভাজি করে খাবে। তারপর লাউয়ের যে বিচিগুলা হয় না, এই যে দেখেন, এই যে লাউয়ের বিচিটা, এই যে লাউয়ের বিচিটা, এই বিচিটাও তারা একটা কোনো রেসিপি করে। আসলে বলে না যে যারা সহজে পায় তাদের কাছে মূল্য থাকে না। তো আমরা তো এগুলো সহজে পাই, তাই আমাদের কাছে মূল্য নাই। আর ওরা তো বাহিরের দেশে থাকে, এগুলো তো দেশি সবজি, ওরা তো পায় না। তাই ওদের কাছে এগুলো খুবই অমূল্য, অমূল্য যাকে বলে। তো চলেন আর না কথা বলে রান্না বান্না শুরু করি।
আর এই লাউয়ের ছিলকা ভাজি কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কে খাননি তাও কমেন্ট করে জানাবেন। আমি আজকে নতুন ট্রাই করব, দেখি কেমন লাগে, খেতে কেমন লাগে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে প্রথম এটা রান্না করব, তাই আজকে কোনো ভিডিও করব না। আজকে আমি রান্না করে আগে টেস্ট করি, যদি ভালো লাগে তো অবশ্যই এটাকে ভিডিও করব। এই লাউয়ের ছিলকাটা কিভাবে ভাজি করে অবশ্যই ভিডিও করব। তো চলেন রান্নাটা শুরু করি। তো এই যে রান্না বান্না শেষ করে চলে আসলাম। এই যে ডিম দিয়ে লাউ রান্না করছি, এই যে সেই স্পেশাল লাউয়ের ছিলকা ভাজি, কালকে ছোট মাছের ভাজি, মসুরের ডাল এগুলোও আছে। তো আমি যেহেতু আজকে প্রথমেই লাউয়ের ছিলকা ভাজি করলাম, আপনাদের ভাইয়া কিন্তু জানে না যে এটা কি রান্না করছি। তো ওকেও খেতে দিই, খেতে দিয়ে বলি দেখি ও কি বলে যে এটা আসলে কি। খেতে চলে আসছো? আজকে নতুন রেসিপি দেখতেছি কেমন লাগে। আচ্ছা এটা কি বলো তো, তুমি যে এই যে নিসো প্লেটে এই যে তরকারিটা, এটা কি, এটা কিসের আইটেম? তো মনে হচ্ছে তো পটলের মতো মনে হচ্ছে যে। আচ্ছা খেয়ে দেখো তো। হুম। কি এটা? টেস্টিফুল লাগতেছে কিন্তু বলতে পারতেছি না কি এগুলো। বলো পটল, একটু ভেবে বলো। পটল ভাজি হতে পারে। পটল ভাজি আবার মানুষ এমন করে করে? তাহলে তো বলতে পারতেছি না, আপনি বলেন দেখি কি করছেন আজকে। আচ্ছা আজকে হচ্ছে এই যে দেখো, এই যে এটা লাউ রান্না করছি ডিম হুম। দিয়ে, এই লাউয়ের ছিলকা ভাজি করছে এই যেটা। হুম। ভালো লাগতেছে? তা তো শুনতাম কিন্তু অত্যাধিক তো সুস্বাদু খাবার। মানে এই লাউয়ের ছিলকা ভাজির এত ভিডিও দেখছি আমি, হুম। তো আজকে চিন্তা করলাম যে দেখি তো আজকে নতুন একটা কিছু ট্রাই করি। না, অনেক সুন্দর মানে খুবই সুন্দর। তাই তো আজকে কিন্তু আমি এই ভিডিওটা শুট করিনি। তো নেক্সট দিনে লাউ, লাউ যদি আনে আপনাদের ভাইয়া তো রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে কি করি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের তো এদিকে খাওয়া দাওয়া শেষ, এরই মাঝে ছেলেও উঠে গেছে ঘুম থেকে। তো ছেলের খাবার রেডি করব, ছেলেকে ফ্রেশ করছি, এখন ছেলের খাবার রেডি করব। এই যে দেখেন ওর ভাত নিয়ে নিছি। আর সকালে ওকে কি কি খাওয়াই আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভাত নিয়ে নিছি, এই যে তার সাথে নিয়ে নিছি ঘি। আমি আমার চেষ্টা করি আমার ছেলেকে প্রতিদিন সকালবেলা ভাতের সাথে অন্তত তাকে একটু ঘিটা খাওয়ানোর চেষ্টা করি। আর সকালে একটা করে ডিম ডিম খাওয়াতে চেষ্টা করি, কিন্তু ও তো আবার ডিমের খায় না, সাদা অংশটা খায় না। সেই জন্য এই যে শুধু ডিমের কুসুমটাকে নিয়ে নিব, ঘি আর ডিমের কুসুম দিয়ে ভাতটা একটু মাখে নিই। মাখে নিয়ে এই যে লাউয়ের তরকারি নিব। মাশাল্লাহ আমার ছেলে আবার, ও ওই যে ওর বয়স আজ 3 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ওর জন্য আলাদা করে কোনো তরকারি রান্না করতে হয় না। আমাদের যেগুলো আমরা রান্না করি, আমাদের জন্য যেসব তরকারি রান্না করি, ও সেগুলো তরকারিই খায়। হ্যাঁ আমি একটু তরকারিতে ঝালটা কম দিই, ওর জন্যই একটু কম দিই, কিন্তু তারপরেও ওই তরকারি ওই খেয়ে নেয়। যে কোনো তরকারি আমাদের বাসার জন্য যে কোনো যেটা রান্না হয় ও সেটা দিয়ে খেয়ে নেয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।